ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মালাই কাবাব, যেটা তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। তাহলে চলো শুরু করি। দেখো, আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব, যার জন্য প্রথমে আমি 2 টিস্পুন পাতিলেবুর রস দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। তো ফার্স্টে আমি গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ আমি গার্লিক পাউডার অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে জিঞ্জার পাউডার অ্যাড করব। জিঞ্জার পাউডার আমি বেশি দিইনি, ওই ধরো 2 টেবিল স্পুন আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে পেরি পেরি মশলাও অ্যাড করে দেবো। পেরি পেরি মশলাও আমি 2 টেবিল চামচই অ্যাড করে দেব, কারণ পেরি পেরি মশলা একটু স্পাইসি হয়, তো বেশি দিলে একটু বেশি স্পাইসি হয়ে যাবে, আর কাবাব বেশি স্পাইসি খেতে ভালো লাগে না। এরপর আমি এর মধ্যে চিজ স্প্রেড অ্যাড করে দিচ্ছি। চিজ স্প্রেড বাড়িতে বানানো যায়, এই রেসিপি তোমাদের যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমি সেটাও শেয়ার করে দেব। এরপর আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। ফ্রেশ ক্রিমটা দিলে চিকেনটা অনেকটাই নরম আর টেস্টি খেতে হয়। ফ্রেশ ক্রিম আমি আন্দাজ মতো অ্যাড করে দিচ্ছি, এটা কোনো আমি মাপ নিইনি। এরপর আমি এর মধ্যে শাহি গরম মশলা পাউডার ওই 1 টিস্পুন অ্যাড করে দেব। এরপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি। এরপর আমি কসুরি মেথিটাকে হাত দিয়ে ভালো করে ক্রাশ করে ম্যারিনেটেড চিকেনের মধ্যে ওপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে আরেকবার আমি এটাকে মিশিয়ে নেব। দেখো, ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। চিকেনটা প্রায় ম্যারিনেট হয়ে গেছে। দেখো, আমি এবার চিকেনগুলোকে এই কাঠিগুলোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আমি যে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য যে স্পাইস পাউডারগুলো ব্যবহার করেছি, অর্থাৎ জিঞ্জার গার্লিক পাউডার, সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ইজিলি পারচেস করতে পারবে। দেখো, আমার সবকটা চিকেন অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এরপর আমি প্যানের মধ্যে তেল আর 1 চামচ বাটার অ্যাড করে দিলাম। এরপর আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আমার চিকেনটা 2 পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এরপর আমি সেকেন্ড ব্যাচ চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। এইগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নেব। দেখো, সবকটা চিকেন হয়ে গেছে। এরপর আমি গ্যাসে এগুলোকে একটু সেঁকে নিচ্ছি, কারণ এইটা করলে স্মোকি ফ্লেভার চলে আসে। দেখো, আমার চিকেন মালাই কাবাব রেডি হয়ে গেছে, আর দেখতে যতটা ভালো হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে। তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করবে, আর বেল আইকনটাও প্রেস করে দেবে। থ্যাংক ইউ।